প্রথমে চলে যাচ্ছে মাহফুজের কাছে। মাহফুজ। কাকলি, আমি এই মুহূর্তে মিরপুর কাজীপাড়া এলাকায় রয়েছি। আসলে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে কিন্তু সারা দেশে এখন বৃষ্টিপাত হচ্ছে। ঘূর্ণিঝড়টি রিমালটি এখন আর রিমাল নেই, এটি স্থলগভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে বৃষ্টি হচ্ছে। আসলে বৃষ্টি আজ এবং কাল দুদিন হবে। এই বৃষ্টিপাতের মাধ্যমে এটি দুর্বল হয়ে যাবে বলে আবহাওয়া অফিস আমাদেরকে জানিয়েছে। আর যে বিষয়টি বলতে হয় যে এই ঢাকা সহ সারা দেশে গুড়ি গুড়ি বৃষ্টি এবং বিভিন্ন জায়গায় মাঝারি এবং ভারী বৃষ্টির কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। আমরা কাজীপাড়া এলাকায় রয়েছি মিরপুর, সেখানে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা কাজ করছেন আসলে এই এলাকার জলাবদ্ধতা নিরসনে। তবে স্কুলগামী যারা শিক্ষার্থী রয়েছেন তাদের কিন্তু দুর্ভোগে পড়তে হয়েছে এই জলাবদ্ধতার কারণে। আর আবহাওয়া অফিস যে তথ্যটি দিয়েছে সেটি হচ্ছে যে এই ঘূর্ণিঝড় রিমাল কিন্তু গতকাল থেকে আজ রাত 1টায় 111 কিলোমিটার বেগে খেপুপাড়া এলাকায় এটি আঘাত হানে। এই সর্বোচ্চ গতি সেখানে রেকর্ড করা হয়েছে। আর বৃষ্টিপাতের বিষয়ে আবহাওয়া অফিস বলছে চট্টগ্রামে গত 24 ঘন্টায় চট্টগ্রামে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে 203 থেকে 5 মিলিমিটার। আর ঢাকাতে সকাল 6টা থেকে 9টা পর্যন্ত প্রায় 35 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আর গতকাল থেকে আজ পর্যন্ত প্রায় 44 মিলিমিটার বৃষ্টিপাত রাজধানীতে হয়েছে। এছাড়াও যে বিষয়টি বলতে হয়, এই রিমাল ঘূর্ণিঝড়ের প্রভাবে কিন্তু বিভিন্ন যে বন্দরগুলো রয়েছে, 4টি বন্দর, সেখানে কিন্তু মহাবিপদ সংকেত 10 এবং 9 দেওয়া হয়েছিল, সেটি কমিয়ে এখন 3-এ আনা হয়েছে। মূলত ঘূর্ণিঝড়ের প্রভাব আস্তে আস্তে কমতে শুরু করেছে। আর এটি রাজধানীতে আজ বিকেল নাগাদ এইটি প্রবেশ করতে পারে এবং রাজধানী ঢাকা হয়ে সেটি অন্যান্য জায়গায় ছড়িয়ে পড়বে। মূলত বুধবার নাগাদ আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হবে, বৃষ্টিপাত কমে আসবে বলে আবহাওয়া অফিস আমাদেরকে জানিয়েছে। এছাড়াও আজ সারা দেশে এবং রাজধানী সহ সব জায়গায় থেমে থেমে বৃষ্টি হবে। কাকলি। মাহফুজ, আপনাকে ধন্যবাদ। এরপর চলে যাব চট্টগ্রামে আছেন ইবেন মীর। ইবেন, জলাবদ্ধতা তো ব্যাপক আকারে তৈরি হয়েছে চট্টগ্রামে, বৃষ্টি কি থেমেছে না এখনো হচ্ছে? কাকলি, এখনো বৃষ্টি হচ্ছে। কিছুক্ষণ পর পর আকাশ কালো করে মেঘ আসছে এবং সেই মেঘ বৃষ্টি ঝরিয়ে তারপর বৃষ্টির পরিমাণ কিছুটা কমছে, আবার কিছুক্ষণ পর আবার সে একইভাবে একই ধারায় বৃষ্টি হচ্ছে। এভাবে থেমে থেমে চলছে ভারী বৃষ্টি এবং কিছুক্ষণ গুড়ি গুড়ি বৃষ্টি হয়, তারপর কিন্তু ভারী বৃষ্টি। এভাবে এই কারণে কিন্তু সকালবেলা থেকে পুরো নগরীতে জলাবদ্ধতা তৈরি হয়েছে এবং পাশাপাশি রয়েছে দমকা হাওয়া, বৃষ্টি, জলাবদ্ধতা, এই তিনে মিলে দুর্ভোগে আসলে মানুষ একেবারেই দুর্ভোগের শেষ নেই। এই সকালবেলা থেকে মানুষ প্রচন্ড দুর্ভোগে পড়েছে এবং অফিসগামী যারা মানুষ বের হয়েছিল তাই সে মানুষদের আসলে দুর্ভোগের শেষ ছিল না। অনেকে আমরা দেখেছি এই কোমর পরিমাণ পানিতে করে তারপরে তারা অফিসে এসেছে এবং এই যে পানির যে দুর্ভোগ সেটিতে কিন্তু যেহেতু নালা নর্দমা এবং খানাখন্দ রয়েছে সেগুলোতে পড়ে অনেকে হতাহত হয়েছে। এছাড়াও ড্রেনগুলো, বেশ কিছু ড্রেন আছে যেগুলো আসলে উন্মুক্ত, সে ড্রেনে পড়ে কিন্তু হতাহতের একটা আশঙ্কা রয়েছে। এই যে জলাবদ্ধতা, যেহেতু এখন জোয়ার চলছে, জোয়ারের শেষের দিকে থাকার এবং ভাটা শুরু হবে কিছুক্ষণ পর, তারপর হয়তো পানিটা কিছু পরিমাণ পানি নামতে পারে। তবে বৃষ্টির ধারা যেভাবে অব্যাহত আছে, এভাবে যদি বৃষ্টির ধারা অব্যাহত থাকে সেক্ষেত্রে কিন্তু আজকে পুরো দিনই কিন্তু আসলে পুরো রাত নগরবাসীকে কিন্তু পানির নিচেই থাকতে হবে। এমনিতেই সামান্য পরিমাণ বৃষ্টি হলে যেখানে আসলে জলাবদ্ধতা তৈরি হয় সে জায়গায় এখন যেভাবে ভারী বৃষ্টিপাত হচ্ছে, এই ভারী বৃষ্টিপাতের ফলে পুরো নগরীর বিভিন্ন অলি গলি আনাচে কানাচে সব জায়গায় কিন্তু আমরা আসলে পানি দেখেছি এবং প্রধান যে সড়কগুলো আছে সে সড়কগুলোতেও পর্যন্ত পানি উঠে গেছে। আর এই সড়কগুলোতে পানি ওঠার কারণে রাস্তায় তৈরি হয়েছে যানজট, বিশেষ করে রিক্সা করে মানুষ চলাচল করবে, সে রিক্সাও আসলে আজকের দিনের জন্য রিক্সা ভাড়া হয়ে গেছে দ্বিগুণ তিনগুণ, অর্থাৎ 100 টাকার নিচে 150 টাকার নিচে রিক্সা পাওয়াই আসলে দুষ্কর হয়ে দাঁড়িয়েছে, যার কারণে মানুষের আসলে একদিকে না বহুমুখী মানুষ দুর্ভোগে পড়েছে।
এই যে এবং পাশাপাশি দমকা বাতাসের কারণে বেশ কিছু জায়গায় কিন্তু গাছপালাও ভেঙে পড়েছে। আর যে আবহাওয়া অফিস থেকে যেহেতু আগেই সতর্ক করা হয়েছিল, সতর্কবার্তা দেওয়া হয়েছিল ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে 2 থেকে 3 দিন, এবং সে ভারী বৃষ্টিপাতের ফলে আজকের এই জলাবদ্ধতায় আর আর বৃষ্টিপাত কিন্তু এখন থেকে শুরু করে সন্ধ্যা রাত এবং আগামীকাল পর্যন্ত অব্যাহত থাকবে, এমনটা আসলে আবহাওয়ার যে বার্তা সে বার্তায় জানানো হয়েছে। যার ফলে মানুষ আসলে একান্ত বাধ্য না হলে ঘর থেকে বের হচ্ছে না। যারাই বের হচ্ছে তারা কিন্তু এই যে দুর্ভোগ মারিয়ে তারপর তাদেরকে তাদের যে জরুরি কাজ সেই কাজ সারাতে হচ্ছে। পাশাপাশি ঘটছে দুর্ঘটনা, পড়ছে মানুষ নালা নর্দমায়, এবং মানুষের এই যে কষ্ট সেই কষ্ট যতক্ষণ না বৃষ্টি বন্ধ হবে ততক্ষণ পর্যন্ত অব্যাহত থাকবে, এমনটি আসলে আশঙ্কা করা যাচ্ছে। কাকলি। ইবেন, আপনাকে ধন্যবাদ। চলে যাব ভোলায় আছেন আমাদের সহকর্মী আদিল হোসেন তপু। আদিল, কি অবস্থা ভোলার? ঘূর্ণিঝড় রিমেলের প্রভাব কিন্তু এখনো ভোলায় কিন্তু বহমান রয়েছে। এই ঘূর্ণিঝড় এই প্রভাবে কিন্তু গতকাল একজন দৌলত খানের রাদাবলা পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের মাইশা নামে 4 বছরের এক শিশু, অন্যজন লালমোহনের চর উমেদ ইউনিয়নের মনেজা খাতুন নামে এক বৃদ্ধ মহিলা, দুজন এখন পর্যন্ত ঘটনা ঘটেছে। এবং এই যারা মারা গিয়েছে তারা দুজনই গাছ চাপা পড়ে মারা গিয়েছেন। আমি যদি আপনাদেরকে দেখাই, পিছনে যে বড় বড় সৃষ্টি করে একদম বাসা নষ্ট হয়ে গিয়েছিল এবং সেই গাছের নিচে পড়েছিলেন। এই ঘটনায় কিন্তু মাইশার বাবাও কিন্তু কিছুটা আহত হয়েছেন। এলাকার মানুষের মধ্যে কিন্তু উৎকণ্ঠ আতঙ্ক কাজ করছে যে এই মুহূর্তে ঘূর্ণিঝড় রিমেলের প্রভাবে কিন্তু ভারী বাতাস বয়ে যাচ্ছে। বিশেষ করে বাতাসটি ঘুরে ঘুরে বিভিন্ন এলাকায় দেখা যাচ্ছে হিট করার কারণে মানুষের মধ্যে একটা শঙ্কা কাজ করছে। অন্যদিকে এই ঘূর্ণিঝড়ের প্রভাবের কারণে কিন্তু ভোলার মনপুরায় বাঁধের বেশ কিছু পয়েন্টে ক্ষতিগ্রস্ত হওয়ার খবর আমরা পেয়েছি। পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে কিন্তু ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত যারা আছেন তাদের ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য তারা কাজ করছেন বলে আমাদেরকে জানিয়েছেন। তবে এখন পর্যন্ত যেহেতু ঘূর্ণিঝড় রিমেলের প্রভাবে বৃষ্টিপাত হচ্ছে, বাতাস বয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু মানুষের মধ্যে উৎকণ্ঠ আতঙ্ক কাজ করছে। সেই সংখ্যাটা যদি কেটে যায় হয়তোবা সন্ধ্যার পর থেকে, তারপরে হয়তোবা প্রশাসনের পক্ষ থেকে এই ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য তারা কাজ করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। ভোলায় কিন্তু গতকাল রাত থেকে কিন্তু বিদ্যুৎ নেই, অন্যদিকে ইন্টারনেটের ধীরগতি চলছে। বিদ্যুৎ না থাকার কারণে মানুষের কিন্তু স্বাভাবিক জীবন জীবিকা হচ্ছে, মানুষ দৈনন্দিন কাজগুলো করতে পারছে না। তবে বিদ্যুৎ এবং আবহাওয়া ভালো হলে হয়তো বা বিদ্যুৎ সংযোগটি ঠিক হবে বলে আমাদেরকে জানিয়েছেন পল্লী বিদ্যুৎ পিডিবি। ভোলার রিমেলের প্রভাবের শেষ খবর। আদিল, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঘূর্ণিঝড় রিমালের সবশেষ পরিস্থিতি জানাতে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা।